আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কাছে আবারও ফিরে আসলাম আমার জীবনের কিছু কাহিনী নিয়ে। অবশ্যই আমার জীবনের কাহিনীগুলো আপনারা শুনবেন। এর আগে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে আমার জীবনের কিছু মূল্যবান কথা আপনাদেরকে বলবো। যে এই ভুল আমি করেছি, অথচ আপনারা কারা কারা এই ভুল করেছেন আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। আমি হচ্ছে সামিয়া আক্তার, আমার বাড়ি হচ্ছে বরিশাল। আমার কথা শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে যে আমি বরিশাল থাকি না, আমি অন্য কোনো কোথাও থাকি। হ্যাঁ, আমার জন্ম ঠিকই বরিশাল, কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে ঢাকায়। যে জন্য আমার ঢাকার ভাষাটা এখনো আমার কাছে আছে, এটাই আমি ব্যবহার করছি। বরিশালা ভাষা আমি ব্যবহার করি না। মূল কাহিনী ভুলে যাচ্ছি। আমার বাবা হচ্ছে একজন কৃষক। কৃষক সারাদিন মাঠে কাজ করে ফসল ফলায়, সেই ফসল ঢাকার দিকে আসে, সেই ঢাকার দিকে মানুষে কিন্তু ওইসব ফসলই খায়। এটা তো জানেনই। কৃষক যদি বাড়িতে কৃষিকাজ না করতো তাহলে কিন্তু মানুষের শত শত মানুষ খেতে পারতো না। আমার বাবা এরকম একটা কিছু করে। আমি আহ, যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার ভালোই দিন যাচ্ছিল। তখন আমি সেরকম একটা বুঝি না। যখন আমি ক্লাস 9-এ পড়ছি তখন আমার বয়স হচ্ছে 19 বছর। না, সরি বললাম। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন বয়স আমার 15 বছর। তখন আমি একটু একটু যৌবনে পা দিচ্ছিলাম। তারপর একদিন আমার পাশের বাড়ির একটা চাচা, সে আমাকে বলল, এই এদিকে আয়। কারণ দেখতে শুনতে আমি অনেক স্মার্ট ছিলাম, অনেক সুন্দর ছিলাম। কারণ আমার দিকে এরকম বুড়া থেকে পোলা সবাই আমার দিকে নজর দিত। তাই আমি কারো সামনে যেতাম না। যেহেতু পার পাশের বাড়ির চাচা হয়, উনার কাছে যাওয়াটাই চলে। উনি আমাকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পর আমি উনার কাছে গিয়েছি। উনি বলছে, তোর বাবা ডাকছে, আয় তোর বাবার কাছে যাই। তাই আমাকে নিয়ে যাচ্ছে, বাবার কাছে যাব। এরকম করার পরে আমাকে একটা সনবিরছার ভিতরে নিয়ে গেল। বলছে, ওইখানে তোর বাবা আছে। ওইখানে আমার মুখ চেপে ধরে সে আমাকে দর্শন করলো। আমি কোনো কিছু বলতে পারলাম না, বলতে বলতে পারি নাই। তারপরে আমি ওইখান থেকে অনেক ব্যথা নিয়ে উঠে উঠে আসছি আস্তে আস্তে করে। বুঝতেই তো পারছেন, প্রথম অবস্থায় থাকার পরে কতটুকু কষ্ট আর যন্ত্রণা হয়, যে থাকে সে বোঝে ভাই। তারপর আমি এরকম হওয়ার পর কাউকে কিছু বলি নাই, অনেক কান্নাকাটি করি। কান্নাকাটি করলেও কোনো লাভ হয়নি। লাভ না হওয়ার পরে আমি কিছুদিন পর আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল, আমি আর বিয়ে হয়ে গেছিল। বিয়ের পর আমার স্বামী যখন আমাকে রেখে পরকিয়া করে, নেশা করে, মারধর করে, তখন কিন্তু আমাকে সে ওইখান থেকে ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে আসার পরে কিন্তু আমার একটা পতিতালয়ে বিক্রি করে দেয়। পতিতালয়ে বিক্রি করে দেয়। এখন আমি কি করব? আমি ইচ্ছা করলেও তো আর যেতে পারছি না, আর কোনো কথা বলতে পারছি না। কারণ আমি তো এই জায়গার কোনো কিছু চিনি না। আমার স্বামীর সাথে আমার বাবা-মায়ের বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু উনি যে আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, এটা তো তাদের মনের মধ্যে কোনো কিছু জানা ছিল না যে আমাকে এইসব করবে। এইসব যে ওনারা আমার সাথে করছে এটা ওনারাও জানে না। তারপরে আমি ওইখান থেকে কেমনে বেরিয়ে আসবো, কি করব না করব, আমার তো অনেক চিন্তা আর টেনশন মাথায় ঢুকে যায়। আমি ছাড়তে চাই, যখন ছাড়ার কথা বলি তখনই আমার সাথে আরো বিভিন্ন ধরনের অনেক কিছু বলে, যেটা আমি সহ্য করতে পারি না। বিভিন্ন ধরনের লোকেরা যায়, যায় আমার সাথে সহবাস করে, আমার অনেক কষ্ট হয়। তারপরে আমি যখন অরণ্যের একটা খালাকে বললাম যে, খালা আমাকে ছেড়ে দেন, আমি এসব কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারছি না। তখন উনি বলল, তোমাকে যে টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে, তুমি যদি তার চেয়ে ডাবল টাকা দিতে পারো তাহলে তুমি এখান থেকে চলে যাবা। তারপর প্রত্যেকদিন ভিন্ন ভিন্ন মানুষের সাথে মেলামেশা হয়। হওয়ার পর যেসব টাকা আমাকে বকশিশ দেওয়া হয়, আমি ওই সবগুলো টাকা জোগাড় করতে থাকি। জোগাড় করে তারপর আমি অনেক টাকা জোগাড় করছি। করার পরে আমি ওই খালাকে দিয়েছি যে, খালা তোমার যেই টাকা দিয়ে আমার তোমার কাছে বিক্রি করে দিয়েছে তার চেয়ে বেশি টাকা এই জায়গায় আছে, তুমি এই টাকাগুলো নিয়ে আমাকে বিদায় দাও। তারপর উনি আমাকে ওইখান থেকে ছাড়লেন। ডাবল টাকা পেয়েছেন, উনি আমাকে ছাড়লেন। ছাড়ার পরে আমি ওইখান থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসলে বুঝতে পারবেন না ভাই, আমার এতটুক শান্তি লেগেছিল যে আমি দুনিয়ার সবকিছু হয়তো নিজের হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরছি। এরকমই আমার খুবই মনে হয়েছিল, কিন্তু এরকমই হয়েও ছিল। তারপর আমি ওইখান থেকে এসে একটা চাকরি নেই, চাকরি জব-টব করি। জব-টব করছি, এখন আমার দিনকাল ভালোই যাচ্ছে। আমি বাড়িতেও যাচ্ছি না। কারণ শরমের মুখ নিয়ে কেমনে আমি বাড়িতে যাব?
কারণ আমার তো বাড়িতে সবার সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ নাই। তাই আমি বাড়িতে যাইনি। এখানে থাকি, ঢাকা শহরে পইড়া থাকছি। এখানে আমি একটা গার্মেন্টস এর জব করছি। এখন আমার জীবন এভাবেই যাচ্ছে, খুব ভালোই যাচ্ছে। এখন এই ভালো জীবনের মাঝখানেও একটা স্বামীর প্রয়োজন পড়ছে। এখন যদি আপনাদের কাছে ভালো কোনো ছেলে থাকে, নিশ্চয়ই আমাকে দিবেন। আর কে, কে আমাকে বিয়ে করতে চান নিশ্চয়ই আমাকে বলবেন যে, আমি সবকিছু জানা শোনার পর তোমাকে বিয়ে করতে চাচ্ছি। তুমি কি রাজি যদি রাজি থাকো তাহলে আমাকে বিয়ে করতে পারো। এই কথাগুলো বলে যে আমাকে আমার সাথে তার জীবনের সাথে আমাকে জড়িয়ে নেবেন। আশা করি ওর লাভ হবে, ভালো হবে। খুব সুখে শান্তিতে থাকবে। এই আজকের মতো আমি আপনাদেরকে এ কথা বলে এখানে বিদায় নিচ্ছি।